কুঞ্জপুর গ্রামে বাস করত এক বুড়ি। বুড়ির সাথে থাকতো তার দুজন নাতিন রূপম ও নাতি রুহি। অভাবে দুজন ছেলে মেয়ে নিয়ে সংসার চালাতে বুড়ির খুব কষ্ট হয়ে যেত। বুড়িমা, ও বুড়িমা, আমাকে কিছু খেতে দাও। না খেয়ে আজ 2 দিন পার করছি, আর যে খালি পেটে থাকতে পারছি না। হ্যাঁ বুড়িমা, আমাকেও খেতে দাও। আর যদি বাবা মা বেঁচে থাকতো তাহলে আর আমাদের না খেয়ে থাকতে হতো না। কাঁদিস না তোরা, সবই কপাল। তোর বাবা মা তোদের রেখে একসাথে মরলো। কি করবি বল, একটু কষ্ট করে কাটিয়ে কুটিয়ে চলতে হবে। কিন্তু বুড়িমা, আমার যে খুব খিদে পেয়েছে, কিছু একটু খেতে দাও। আচ্ছা, তোরা এখানে বস, দেখি আমি যারাদের বাড়ি গিয়ে এক মুঠো খাবার দেয় নাকি। বুড়িমা, আমিও তোমার সাথে যাব, আমাকে নিয়ে চলো। আচ্ছা বেশ, আয় আমার সাথে। যারা, বাড়িতে আছিস নাকি? এই যারা, একটু বাইরে আয় মা। কি হয়েছে? এই ভর দুপুরে কি তোমাদের জন্য একটু শান্তিতে ঘুমাতেও পারবো না? মা যারা, এই ছোট ছোট বাচ্চা দুটি নিয়ে আজ 2 দিন না খেয়ে আছি। আমার না হোক, এই বাচ্চা দুজনের জন্য 2 মুঠো ভাত দিবি? রোজ রোজ তোদের এই অশান্তি আর ভালো লাগে না। ভাত যখন এদের জুটাতে পারবি না, তখন এদের মুখে বিষ দিয়ে মারতে পারিস না? যত সব, যা এখান থেকে, কোনো ভাত টাত নেই। কিন্তু মা। কোনো কিন্তু না, আমার বাড়ি থেকে দূর হ, আর কোনোদিনও যাতে তোদের মুখ আমার দেখতে না হয়। বুড়িমা, চলো আমরা বাড়ি ফিরি, আমার খিদে লাগেনি, চলো এখান থেকে। বুড়ি কোনো খাবার না পেয়ে রূপমকে নিয়ে বাড়ি ফিরে এলো। ভাই, বাড়িতে তো কোনো খাবার নেই, চল আমরা জঙ্গল থেকে ফলমূল পেড়ে আনি। হ্যাঁ বোন, ঠিক বলেছিস, চল, না হলে খিদের জন্য নিশ্চিত এবার আমি মরেই যাব। 2 ভাই বোন বাড়ি থেকে কিছু দূরে জঙ্গলে গেল ফলের খোঁজে। জঙ্গলে ঢুকতেই তারা দেখে এক বৃদ্ধ মাটিতে শুয়ে ছটফট করছে। মরে গেলাম, কেউ বাঁচাও আমাকে। হে উপরওয়ালা, আজ 2 দিন হলো পায়ে বিষ কাটা ফুটে এখানে ছটফট করছি। এমন কি কেউ নেই যে আমাকে সাহায্য করবে? বোন দেখ, এক বৃদ্ধ মনে হয় খুব কষ্ট পাচ্ছে। চল বোন, আমরা বৃদ্ধকে সাহায্য করি। হ্যাঁ ভাই, তাড়াতাড়ি চল। দাদু, তোমার কি হয়েছে বলো, তোমাকে আমরা কিভাবে সাহায্য করতে পারি? কাল এই জঙ্গল থেকে বের হওয়ার সময় আমার পায়ে বিষ কাটা ফুটেছে। কোনো মতে আর সামনে পিছনে যেতে পারলাম না, এত অসহ্য যন্ত্রণা। তোমরা দয়া করে আমাকে একটু সাহায্য করো। ভাই, তুই দাদুর কাছে বস, আমি এখনই একটা গাছড়া এনে দাদুর পায়ে লাগিয়ে দিচ্ছি। রুহি জঙ্গলের ভেতরে গিয়ে কিছু জড়িবুটি এনে রস করে বৃদ্ধর পায়ে লাগালো। সাথে সাথে বৃদ্ধ সুস্থ হয়ে গেল। বাহ দাদু ভাই, তোর হাতে তো দেখছি জাদু আছে। তা তোরা এই জঙ্গলে কি করতে এসেছিস? দাদু, আমরা 2 দিন ধরে কিচ্ছুটি খাইনি, আমাদের ঘরে কোনো খাবার নেই, তাই জঙ্গলে এসেছি খাবারের খোঁজে। ও আচ্ছা, শোন তাহলে তোরা, এই রাস্তা ধরে সোজা যাবি। যেখানে এই রাস্তাটা শেষ হবে, ডান পাশে রাস্তায় গিয়ে কিছু দূরে দেখবি একটা আপেল গাছ আর একটা লেবু গাছ আছে। ওর ভেতর থেকে তোদের বুদ্ধি দিয়ে যে কোনো একটি ফল বেছে নিতে পারবি। যে কোনো একটি ফল? আচ্ছা দাদু, আমরা দেখবো কি করা যায়। এবার যে আমাদের যেতে হবে, আমরা যেমন ক্ষুধার্ত তেমন খুবই ক্লান্ত। আহ, 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 আচ্ছা ঠিক আছে, যা তাহলে, সাবধানে যাস আর বুদ্ধি দিয়ে কাজ করিস। 2 ভাই বোন বৃদ্ধের দেওয়া পথ অনুসরণ করে সামনে গিয়ে দেখলো একটা আপেল গাছ। গাছে অনেক আপেল। অপর পাশে আছে একটা লেবু গাছ। লেবু গাছে মাত্র একটা লেবু। বোন, এই আপেল গাছে অনেক আপেল,
লেবু গাছে তো মাত্র একটা লেবু। তাহলে চল আমরা লেবু না খেয়ে আপেল খাই। হ্যাঁ ভাই, তুই ঠিক বলেছিস। যা, তুই গাছে উঠে আপেল পেড়ে দে, আমি নিচ থেকে ধরবো। দাঁড়াও, তোমরা আমার গাছের ফল খেতেই পারো, তবে আমি কিছু কথা বলবো। কথাগুলো আগে মন দিয়ে শুনতে হবে। আচ্ছা ঠিক আছে, বলো। এই আপেলগুলো মনে করো বর্তমান। তোমরা এগুলো খেয়ে এখনই পেট ভরাতে পারবে, শরীরের ক্লান্তিও দূর হবে। কিন্তু দ্বিতীয় দিন আর এই আপেল তোমরা পাবে না। আর ওই যে লেবু দেখছো, ওইটা মনে করো ভবিষ্যৎ। এই একটা লেবু তোমাদের বর্তমান থেকে শুরু করে ভবিষ্যতের শেষ দিন পর্যন্ত কাজে লাগবে। এবার বলো, তোমাদের কোনটা প্রয়োজন? আজকে দিনের জন্য এই এক গাছ আপেল, নাকি সারা জীবনের জন্য ওই একটা লেবু? গাছটির কথা শুনে তারা দুই ভাই বোন কিছু সময় ভেবে উত্তর দিল। আমাদের ওই লেবুটাই চাই, আমাদের আপেল চাই না। হা 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 হা। বেশ, তাহলে তোমরা ওই লেবুটাই পেরে নাও। রূপম লেবু গাছ থেকে লেবুটা পেড়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখতে বলল, বোন, এই একটা লেবু কিভাবে আমাদের ভবিষ্যৎ হতে পারে? আমরা এটা খেলে তো পেটও ভরবে না, তাহলে ভবিষ্যৎ কিভাবে হবে? জানি না আমাদের সাথে কি হচ্ছে। চল বাড়ি ফিরে যাই। আমি, তুই আর বুড়িমা তিনজনে ভাগ করে লেবুটা খাবো। দাঁড়াও বাচারা, এটা যেই সেই লেবু না, এটা হলো মুক্তোর লেবু। এই লেবুর ভেতরে আছে মুক্তো। এই মুক্তো তোরা চাষ করতে পারবি, তবে এটি কোনো পুকুরে চাষ করতে হবে। পুকুর? আমাদের তো কোনো পুকুর নেই। বাড়ির পাশে একটা খেনা আছে। আমরা গরিব মানুষ, পুকুর কোথায় পাবো? বেশ, তবে সেই খেনায় চাষ করো। লেবুর ভেতর থেকে মুক্তো বের করে সেটা খেনায় দিয়ে দিও। তারা দুই ভাই বোন গাছের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে এলো। বাড়ি এসে বুড়িকে সব কথা খুলে বলল তারা। কি বলছিস তোরা? দেখি তো লেবুটা কেটে, সত্যি এর ভেতরে মুক্ত আছে নাকি? এ তো দেখছি সত্যি একটা মুক্ত। চল তোরা আমার সাথে, খেনায় গিয়ে রেখে আসি। একটা মুক্ত থেকে হবে হাজারটা মুক্ত। তোমরা প্রতিদিন তোমাদের ইচ্ছা মতো পানির নিচ থেকে মুক্ত নিয়ে যেও। দেখবে খুব শীঘ্রই তোমাদের সংসারে সচ্ছলতা ফিরে আসবে। হ্যাঁ নিশ্চয়ই, তোমাকে অনেক ধন্যবাদ মুক্ত। পরের দিন বুড়ি তার খেনায় নেমে সেখানে ডুব দিতেই দেখলো পানির নিচে মুক্তই ভরে গেছে। বাহ, এটা তো মনে হচ্ছে কোনো প্রাসাদ। একদিনে এত মুক্ত! আমার বেশি মুক্তর দরকার নেই, সামান্য হলেই চলবে। বুড়ি সেখান থেকে দুটো মুক্ত উঠিয়ে বাড়ি ফিরে এলো। রুহি, রূপম, তোরা কোথায়? এদিকে আয় তোরা, এসে দেখে যা, সত্যি সত্যি আমাদের খেনায় মুক্তোর চাষ হয়েছে। বুড়িমা, গাছটি তাহলে ঠিক কথাই বলেছিল। ভাই, এই মুক্ত রুটি বিক্রি করে বাজার যা যা লাগে সব কিনে নিয়ে আয়। হ্যাঁ বোন, যাচ্ছি, দে আমার কাছে। রূপম মুক্ত দুটি শ্যাকরার কাছে বিক্রি করে সে টাকা দিয়ে অনেক বাজার করে বাড়ি ফিরে এলো। এত বাজার! আমি কোনোদিনও ভাবতে পারিনি আমাদের ভাগ্যের দরজা এমন ভাবে খুলে যাবে। হ্যাঁ বুড়িমা, তোমরা বসো, আমি রান্না করে এখনই আসছি। আজ আমরা সবাই এক জায়গায় বসে খাবার খাবো। এভাবে প্রতিদিন তারা খেনা থেকে মুক্ত তুলে তা বিক্রি করে নিজেদের সংসার খুব ভালোভাবে চালাতে লাগলো। তাদের অবস্থারও অনেক উন্নতি হলো। তারা তাদের কুঁড়ে ঘর ভেঙে সেখানে একটা বড় বাড়ি গড়ল। এই বুড়ি কয়েকদিনের ভেতরে এত ধনী হলো কিভাবে? কয়দিন আগেও না আমার কাছে খাবার চাইতে আসলো। গেন্নে, বাদ দাও। মানুষের অবস্থার কি পরিবর্তন হয় না? এই যে আমরা কয়দিন আগে না খেয়ে থাকতাম, এখন তো দুবেলা দুমুঠো খেতে পাচ্ছি। এই পোড়ামুখো মানুষকে নিয়ে আর পারি না। কথার ছলে বলে সে কথা কাটবেই। এত তাড়াতাড়ি একটা মানুষ এমন ধনী হয় কি করে?
তোমার সাথে আমি পারবো না। বেশি কথা বলে দুপুরে খাবারটা আর মার দিতে চাচ্ছি না। যাও যাও, তোমার যেভাবে খুশি তুমি ওদের সত্যটা ঘেটে খুঁজে বের করো। হ্যাঁ হ্যাঁ, তাই করব আমি। তবে আমি একা করব না, সাথে তোমাকেও যেতে হবে। আজ রাতে বুড়ির বাড়ি পাহারা দেব। নিশ্চয়ই তাদের ধনী হওয়ার কোনো না কোনো খোঁজ পাবো। সেই রাতে তারা দুজন বুড়ির বাড়ির জানালায় গিয়ে ঘাপটি মেরে থাকলো। শোন তোরা, আমাদের তো অনেক কিছুই হলো। দুবেলা যে দুমুঠো ভাত খেতে পারছি, এটাই আমাদের জন্য অনেক। হ্যাঁ বুড়িমা, কিছুদিন আগেও আমাদের ঘর শূন্য ছিল, কিন্তু আজ কোনো কিছুর অভাব নেই। হ্যাঁ, আমি তাই ভেবেছি যে কাল থেকে পুকুর থেকে মুক্ত তুলে গ্রামের অসহায় গরিব দুঃখী মানুষদের মাঝে বিলিয়ে দেব। গ্রামের অনেকেই তো খেয়ে না খেয়ে জীবন পার করছে, আমাদের আর কিছু লাগবে না। হ্যাঁ বুড়িমা, তুমি ঠিক বলেছ। পরের দিন রুহি ও রূপম খেনা থেকে অনেক মুক্ত তুলল। এদিকে যারা ও তার স্বামী দূরে দাঁড়িয়ে সবটা দেখতে লাগলো। আমি কি দেখছি? এত মুক্ত! এই মুক্তগুলো আমার সব চাই। আমরা আজই পুকুর থেকে সব মুক্ত তুলে নেব। গিন্নি, আরেকবার ভেবে দেখো, বেশি লোভ করতে গিয়ে শেষে কিনা কোনো বড় বিপদে পড়ি। তুমি চুপ থাকো, সব সময় বেশি কথা বলে। কাল সকালে সবাই ওঠার আগেই আসবো বুড়ির খেলায় মুক্ত চুরি করতে। আচ্ছা গিন্নি। পরের দিন সকালে জুহি ও তার স্বামী এলো বুড়ির খেনায় মুক্ত চুরি করতে। চলো দুজনেই নামি, তাহলে তাড়াতাড়ি চুরি হবে। আচ্ছা গিন্নি, তাড়াতাড়ি নামো। যদি ধরা খেয়ে যায় তাহলে মান সম্মানের ফালুদা হয়ে যাবে। আমি আছি মুক্তর খোঁজে, আর তুমি পড়ে আছো মান সম্মান নিয়ে। নামো তাড়াতাড়ি। তারা দুজন পানির নিচে ডুব দিয়ে দেখলো সেখানে হাজারটা সাপ কিলবিল করছে। তাড়াতাড়ি ওঠো, এখানে তো সব সাপ। এবার কি হবে? সাপ তো আমাদের পা আঁকড়ে ধরেছে, নড়তে পারছি না। এই জন্যই বলেছিলাম বেশি লোভ করো না। এবার বোঝো, তোমার সাথে সাথে আমাকেও মরতে হবে।